আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমরা অনেকে আছি যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা লেখাপড়ার দিকে অনেক গুরুত্ব দেই, তাদের গুরুত্ব সহকারে পড়াই। কিন্তু আল্লাহ তাআলা রাসূল পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তাই আসুন প্রিয় ভাইরা আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা, ইংরেজি, গণিতের পাশাপাশি আমার ছেলে মেয়েদেরকে আমরা আরবি কোরআন শিক্ষায় সুশিক্ষিত করি। যখন একটি ছেলে একটি মেয়ে কোরআন শিখবে, কোরআন দিয়ে তার জীবন গড়ার চেষ্টা করবে, তখন সেই ছেলেটা তখন দুর্নীতি, খারাপ কাজ, এই কাজগুলো করবে না, সে অশ্লীলতার দিকে যাবে না, সে আল্লাহকে ভয় করবে, তাওয়াক্কাল তো আল্লাহর ভরসা করবে। এই জন্য আসুন আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষায় সুশিক্ষিত করি ইনশাআল্লাহ। সবাই দেখো, আজকে আমরা কি শিখবো? হরকত। কি রে? জোরে বলো, কি শিখবো আজকে আমরা? হরকত। কি শিখবো বলো তোরে? হরকত এখন কাকে বলে আমরা জানতে হবে, ঠিক কিনা? এক জবর এক জের এক পেশকে কি বলে বলো তো? এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন উদাহরণ দেন একটা, হামজাবার আ, হামজাদের ই, হামজাদের শু, কি হবে? আ ই ইউ। এবার টান হবে কি? কি হবে? তাড়াতাড়ি আ ই ইউ। কি হবে? বাবি বাবি বু। বাজাবার বা, বাজের বি, বাপেশ বু, কি হবে? নাকি বাবি বু হবে কি রে? কি হবে? বাবি বু। তারপরে কি হবে? ইত্যাদি, ঠিক কিনা? তাহলে আমরা হরকত চিনছি। হরকত কোন বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ করিতে হয়। এবার দেখো তানবিন। কি রে? তানবিন। এখন হরকত এক জবর, তানবিন হবে দুই জবর। কয় জবর? দুই জবর। দুই জবর দুই জের দুই পেশ কি বলে বলো তো? দুই জবর দুই জের দুই পেশকে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া। যেমন হামজা জবর আন, হামজাদের ইন, হামজাদের উন, কি হবে? তাড়াতাড়ি টান হবে রে। আন ইন উন, ঠিক কিনা? বানবিন বানবিন, তানতিন তানতিন। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিনের উচ্চারণ মনে থাকবে তো ইনশাআল্লাহ।